সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো ঘুম থেকে ওঠার পর দেখছি চিকু পাশে ছিল, তো সেখানে চিকুকে নিয়ে নিয়েছি। এখানে চিকু দেখতে পাচ্ছ একদমই পছন্দ করছে না যে ওকে নিয়ে চটকাপটকি করি, আর কি করব, ওকে নিয়ে তো আমি এরকমই করি। কামড়ে দেওয়ার পর থেকে একটু কমই ঘাঁটি, কিন্তু অতটা ইয়ে করি না। আমি চিকুরটা এখানে হামি দিয়ে দাও, আর দেখো এখানে চোখটা কেমন জ্বলছে না আলোতে। আর আজকে হচ্ছে কি মা যাচ্ছে বিপত্তারিণী পুজো দিতে, এখানে সব কিছু রেডি করে নিয়েছে মা, এবার যাবে। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আমার যেহেতু সকালবেলা পড়ানো আছে, তো সে কারণে আমার যাওয়া হবে না, তাই মাই একা চলে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছিলাম পড়াতে, দেন পড়িয়ে বাড়ি আসার সময় এত সুন্দর ওয়েদার দেখে ভিডিও না করে থাকতেই পারলাম না। এরকমই একটা দিনে আমার সাথে স্ক্যাম হয়েছে। এত সুন্দর ওয়েদার দেখে আমি জামা কাপড় কেচেছি, তারপর ব্যাস এমন বৃষ্টি এসেছে, তারপরে আমার জামা কাপড় সব কিছু ভিজে তো গেছে, প্লাস তার সাথে আর মানে শুকাতেও অনেক দেরি হয়েছে। যাই হোক, এটাই হচ্ছে গিয়ে বর্ষাকালের ম্যাজিক। বর্ষাকাল যে কখন ম্যাজিক দেখাবে তার নেই ঠিক, কিন্তু যাই বলো না কেন, এখানে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। মেঘটা এত সুন্দর লাগছিল বলার মতো না। তারপরে আমি ভিডিও করতে করতে ভাবলাম একটুখানি ফোনের সাইকেলের বাস্কেটের মধ্যে একটুখানি ফোনটা রেখে যাই বাড়ির দিকে। তারপরে ও মা যেতে যেতে এতটা জোরে ঝাঁকুনি হয়েছে, আর ফোনটা উল্টে গেছে, আমাকে দেখা যাচ্ছিল না। দেন আমি আবার এভাবে নিজেকে দেখাচ্ছিলাম, দেন বাড়ি চলে এসেছিলাম। আমি জাস্ট মাত্র সেজে নিয়েছি, বেশি ভালো করে কথা বলতে পারছি না কারণ আমার এখানটা পুড়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি সেজে গুজে নিয়েছি। দেন এখন রিসেন্টলি যে ট্রেন্ডিং ভিডিওটা উঠেছে বা ইনস্টাগ্রামে, তো সেইটাই ফটো তুলবো। তারপরে হচ্ছে শ্যুটটা করে নিই। চলো লেটস গো। তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি, আমি ঠিক করে কথা বলতে পারছি না, আর সেই জন্য আমি যা মেকআপ করার সব চোখেই দিয়েছি। এই যে হাইলাইটার, আইলাইনার, হোয়াইট কাজল, বাকি সমস্ত পুরো মুখে মেকআপ আমি ঠিক করে করতে পারিনি। ঠিক করে কি আমি মানে করিনি, আর এই পোর্শনটা আমি ধরতেই পারছি না, ঠিক করে কথাও বলতে পারছি না। আর এই জায়গাটা কোনো সেন্স নেই, এমন পিছিয়ে অবশ্য, সে কারণে আমি যেরকম পেরেছি, যতটা পেরেছি সেইভাবেই করেছি। আমি জানি না কীরকম কী হয়েছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে নিও। সো টাটা এখনকার মতো। তারপর কিন্তু এখানে ভাত সাথে উচ্ছে ভাজা, পেঁয়াজ আর ডিমের তরকারি খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু স্নান করার পর এখানে দিয়ে দিচ্ছে হাতে, আর এটা কিন্তু হচ্ছে বাঙালির ইমোশন, তাই না? আর আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে, আমার কেন সবারই পড়তে খুবই ভালো লাগে। একটা সময় এগুলো স্কুলে পড়ে যখন যেতাম, আমাদের একটা ম্যাডাম ছিল, এত বাজে ছিল বলার মতো না। এইগুলো পড়তাম বলে আমাদের সবাইকে, আমরা যারা যারা পড়তাম স্কুলে সবাইকে খুলিয়ে দিত, খুব বকাঝকা করতো ভীষণই। আমি জানতাম না কেন, আসলে উনি বোধহয় উপোস টুপোস করে না, তো ওই কারণে এরকম বলতো। যাই হোক, তো তারপরে বাদ দাও এসব কথা। আর এইগুলো পড়ে যেতাম বলে আমরা অনেকেই খুলে রাখতাম, কারণ ওই ম্যাডামটা দেখলে আমাদের ফুলিয়ে দিত, কাঁচি দিয়ে কেটে দিত বা ফেলেও দিত, যেটা করাটা একদমই উচিত না। যাই হোক, আর তারপর কিন্তু এখানে আমি ডান হাতে পরে নিয়েছিলাম, আর বাঁ হাতে এই যে কবজির এখানটা আমি পরি না, আমার ভাল লাগে না, সে কারণে আমি ডান হাতেই পরে নিয়েছি। আর এই যে কালো কাঠটার ওপরে, তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে পরে নিয়েছি, আর মা অনেকটাই উপরে বেঁধে দিয়েছে। দেন তারপরে আমি ভালো করে একদম সেট করে নিয়েছি ঠিক করে। আর এই ঘাসটা কিন্তু 3 দিন মতো থাকবে, 3 দিনের পর আমি তারপরে খুলে রেখে দেবো, কারণ যতবার শুকাবে ততবার নেতিয়ে যাবে, তারপরে আবার জল লাগলে একদম সতেজ হয়ে যাবে। আর যেহেতু ঘাসটা মানে ছড়িয়ে যায়, তো পায়ে লাগলে এগুলো অশুভ, তো সেই কারণে 3 দিন রেখে আমরা দিয়ে দিই। আর তারপরে কিন্তু আমি এখানে কোনো কাজ না পেয়ে দেখতে পাচ্ছ পুগলুর হাতে এখানে নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম। আমার এলিকটিনের যে ব্লু কালারের যে নেল পলিশটা ছিল সেটা পরিয়েছিলাম, বেশ ভালোও লাগছিলো দেখতে। আর এটার গন্ধটা শুকিয়েও পালাচ্ছিল, স্পিড থাকে যেহেতু, কিন্তু তাও আমার ভালো লাগছিলো সব করতে। আর ওকে একটুখানি দেখাচ্ছিলাম, ও সেই জন্য দেখে নিয়েছিল। তারপরে কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম নিমকির সাথে একটু দুটো বিস্কুট। আর তারপরে আমি এখন পড়াতে যাবো বলে সেখানে রেডি হয়ে গেলাম। আর তারপরে ভাবছি যে এখনই পড়াতে যাব, আর কোনো কাজ নেই, সারাদিন আমি এইসবই করেছি, কি আর করব। আর তারপরে ভাবলাম চলো তাহলে একটুখানি গুড ডে বিস্কুট খাওয়া যাক। আর এখানে আমি গুড ডে বিস্কুট নিয়ে নিয়েছি, কিন্তু এটা গুড ডে বিস্কুট থেকে কিন্তু লেখা ছিল মমস ম্যাজিক। তুই খাবি এটা পুগলু? দাঁড়া দিচ্ছি, দাঁড়া। খেনে 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 কি হচ্ছে? মা কোথায় তোমাদের? মা তো খাচ্ছে বোধহয়।
তারপর কিন্তু এখানে এঘরে এসেছিলাম আর দেখছি চিকুর বাচ্চাগুলো এরমভাবে উঁকি মারছে, সেখানে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু দেখানোর জন্য। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই সবাইকে।